কাতলা মাছের কালিয়ার উপকরণ লাগছে কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লাগছে একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, 5-6টা কাঁচা লঙ্কা, রসুন, আদা, লাগছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, চিনি, কালো জিরে, নুন আর একটা টমেটো আমি মশলার সাথে পেস্ট করে নেব। আমি সর্ষের তেলটা আগে থেকে কড়াইয়ে গরম করে রেখেছি, এবার আমি কাতলা মাছটাকে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছের তেলেই আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে ওই অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম, ওটা একটু কুচিয়ে নিয়েছি, আমি দিচ্ছি। আজটা আমি জোরে দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি ভালো করে মিক্স করে নিলাম, বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এরপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি হলুদটাও দিয়ে দিচ্ছি। আমি হলুদ আর নুনটা ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি জিরের গুঁড়োটা দিচ্ছি, তারপরে ধনের গুঁড়োটা, এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে আমি যে চিনিটা রেখেছিলাম সেটাও দিলাম। মোটামুটি আমার সব মশলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভালো করে এবার আমি কষিয়ে নেবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায়। আমার মশলাটা 10 মিনিট সিম আছে কষবে। আমি এখন গ্যাসের ওভেনটা আস্তে করে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে, ভালো করে মশলাটা কষে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে আঁচটা আমি জোরে দিয়েছি। এখন আমি অল্প জল দিয়ে দেবো, একটু জলই দিলাম। ফুটে উঠলে আমি মাছগুলো দেব। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কাতলা মাছগুলো দিয়ে দেবো। সবটাই একসাথে দিয়ে দিলাম। এবার জোরে আছে কাতলা মাছটা হবে, একটু রসটাও ঢুকবে মাছে আর ঝোলটা শুকাবে। গরম মশলাটা দিয়েছি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে। এটা যে তো কালিয়া গন্ধটা ফোটা অবস্থায় দিলে উড়ে যাবে। আমার কাতলা মাছের কালিয়া রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।